আরও আগে একটু করা উচিত ছিল। আমরা অনেক ধরনের ইমেজের মধ্যে অনেক ধরনের মকআপ দেখি, যেগুলোতে মনে হয় যে নিচে অনেকগুলো কার্ড আরও আছে। হ্যাঁ, দেখতে ভালোই লাগে। রেকর্ড হচ্ছে? হ্যাঁ। তো এরকম অনেকগুলো কার্ড আছে যেগুলো দেখতে তাক তাক থাকে, মনে হয় যেখানে অনেকগুলো কার্ড আছে। ওই ধরনের কার্ডগুলো, ওই ধরনের মকআপ আমরা কীভাবে করতে পারি? উদাহরণস্বরূপ আমি যদি এটা একটা দেখাই, এটা একটা ইমেজ, তাই না? এখানে আমরা দেখতেছি যে আমার দেখেই মনে হচ্ছে যে আর আমি আবার ইলাস্ট্রেটর ওপেন করলাম। ফটোশপে করতে হবে, ইলাস্ট্রেটরে কখনো মকআপ হয় না, সব ফটোশপে হবে। মকআপ মানেই ফটোশপ। তো এই যে মকআপটা, এটা আমার ভালো লাগতেছে, আমি এটা তৈরি করতে চাচ্ছি যে আমি আমার কার্ডগুলো এইভাবে প্রেজেন্টেশন করতেছি। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে এই কাজগুলো করতে পারবো? খুবই ইজি, শুধু কয়েকটা ধাপ আমাদেরকে ফলো করতে হবে, তাহলেই আমরা এটা করতে পারবো। প্রথম যে কাজটা হবে যে একটা আমার আর্টবোর্ড অনুযায়ী, আমাদের অ্যাকচুয়াল মকআপ অনুযায়ী একটা কার্ড অনুযায়ী একটা শেপ নিতে হবে। কী সমস্যা? এটা হচ্ছে সমস্যা নেই, এটা এখান থেকেও পাবে, রেকর্ডিং হচ্ছে। একটা শেপ নিয়ে নেব। ওকে, শেপ নিলাম। শুরুতেই শেপটাকে কী করে নেব? শুরুতেই কপি, পরে কিন্তু কপি করা যাবে না। আচ্ছা, দুটা পাট করে নিলাম আলাদা, এটার জন্য এটা, এটার জন্য এটা। এখন এটাকে কনভার্ট টু স্মল অবজেক্ট, এটাকে কনভার্ট টু স্মল অবজেক্ট। ওকে, এটাকে ডাবল ক্লিক করলাম, চেক করে নেব একটু আমরা আমাদের সাইজটা। সব ঠিক আছে, শুধু রেজলিউশনটা মেনটেন করতে হয়। আচ্ছা, ওকে করে দিলাম। আমাদের ওই কার্ডটাতে কর্নারগুলো রাউন্ড ছিল, সেজন্য আমরা রেডিয়াসটা লিঙ্ক করে দিয়ে রেডিয়াসটা করে দিলাম 40 পিক্সেল। এভাবে করে রাউন্ড করে দিলাম শুরুতেই। সেভ, ক্লোজ। এটাকে ওপেন করলাম, ডাবল ক্লিক করে ওপেন করে ইমেজ থেকে ইমেজ সাইজ এখানে 300 করে দিলাম। ওকে, রেডিয়াসে গিয়ে 40, রাউন্ড হয়ে গেল। এটা তো করতে পারি আমরা। এখানে কোনো ইস্যু আছে? তো আছে, নাই? তাহলে প্রথম কাজটা এখন আমার এটাকে অ্যাডজাস্টমেন্ট করা। এদিকে করে রোটেট করবো তো? হ্যাঁ, যেহেতু এইদিকে করে আছে। আচ্ছা, এইভাবে রাখলাম। এখন রাইট বাটন ক্লিক করে ডিস্টোর্ট করে আমি এই প্রথম একদম উপরের যে কার্ডটা আছে সেটার সাথে মিলাবো। এখানে রাখলাম, সবগুলো না বাড়ানো পর্যন্ত মিলবে না। এটাকে এখানে রাখলাম, সুন্দর করে মিলানোর চেষ্টা করব যাতে করে সবগুলো মিলে যায় একদম। একটু জুম করে এখন আমরা ফাইনাল টাচ দেব। মিলে গেছে না? মিলে গেছে। এখানেও আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করব, এইখানে অ্যাডজাস্টমেন্ট করলাম। বাইরেরটা যেন দেখা, হ্যাঁ, বাইরেটা যেন দেখা না যায়, এখানেও আমরা একটু আচ্ছা এইভাবে করে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। তাহলে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এইটাকেও আমরা সেমভাবে একটু ঘুরে নিই, তারপরে রাইট বাটন ক্লিক করে ডিস্টোর্ট করি। এইটাকে প্রথমে এখানে নিচে রাখবো, এখানে নিচে রাখি আগে আমরা, পরে তো আমাদেরকে আবার ফাইনাল অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। এখানে থাকলো এটা, এখানে। এখন আমরা সুন্দর করে জুম করে এটাকে ফাইনাল অ্যাডজাস্টমেন্ট করবো। ওকে, এনে হলো এখানে, 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 মোটামুটি এইভাবে থাকলো। শেষ, আমাদের দুইটা কালার হয়ে গেল, তাই না? তাহলে আমাদের মূল কাজটা শেষ। আমরা একটা কাজ করি, রেডটা কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিই, তাহলে ওখানেও হোয়াইট হবে, তাই না? লাল কালারটা চোখে লাগতেছে খুব। ওকে, সাদা থাকলো। এইটুকু তো বোঝা গেছে নাকি? এইখানে তো কোনো ইস্যু নেই যে এইটুকু জায়গা বুঝি নেই। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ হবে, এই যে এই পার্টটা যেটা আছে, এই পার্টটাকে আমরা নিচে করি, এটা নিচেই থাক,
আর ওই পার্টটা হচ্ছে ওইটা, আর এই পার্টটা হচ্ছে এইটা, দুইটা স্মল অবজেক্ট। এইটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব, আর কন্ট্রোল থার্ড ব্র্যাকেট মাইনাস করে নিচে নামাবো, মানে ডুপ্লিকেট করে ওটাকে নিচে রাখবো, উপরে রাখবো না ডুপ্লিকেট ফাইলটা, ঠিক আছে। একটু অ্যারো দিয়ে নিচের দিকে ডাউন করব, কিন্তু তাতে করে পার্থক্য বোঝা যাবে না যে কী হলো, উপরেটার সাথে নিচেরটা পার্থক্য হবে না, কারণ আমাদের ওই দুটার মধ্যে দুটাই সাদা। তো দুটার মধ্যে যেহেতু পার্থক্য বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা কী করব, এই ওপরের শেপটার মধ্যে ব্লেন্ডিং অপশন থেকে সামান্য একটু শ্যাডো দেবো, সামান্য। দেখেন শ্যাডোটা হবে 90 ডিগ্রি, শ্যাডোটার অপোসিটি হবে ফুল, এটা হবে নর্মাল, এটা হবে ডিস্টেন্স 1 সাইজ 1। ওকে, আপনি চাইলে একটু অপোসিটি কমিয়ে দিতে পারেন, 75 করে দিতে পারেন, হ্যাঁ 75 করে দিলাম। ওকে, এইটা আপনি শুরুতেই দিয়ে দেবেন, এই যে এখানেও দিয়ে রাখলাম, দুটাতেই দিয়ে রাখলাম। হ্যাঁ, তাহলে আমি যদি শুরুতেই দিয়ে দিই এটা স্ট্রোকটা শ্যাডোটা, এখন আমি যদি এই যে নিচের যেটা আছে এটাকে যদি ডুপ্লিকেট করে নিচে নামাই একটু, আর অ্যারো দিয়ে একটু যদি নিচের দিকে নামাই, এখন পার্থক্য বুঝতে পারছি? হ্যাঁ, যে নামতেছে, এটা না হয় মিলল। আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, আবার নিচে, বারবার কিন্তু নিচে আসবে, আবার অ্যারো দিয়ে এই পাশেরটা একটু মিলাই নিলাম, আবার কন্ট্রোল জে, আবার থার্ড ব্র্যাকেট মাইনাস করে নিচে, এবার ওই ওখানে দেখতে পাচ্ছি, আবার কন্ট্রোল জে, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস, এই যে একটু মাথা বের হয়ে গেল, আবার কন্ট্রোল জে, আবার মাইনাস একটু, আবার কন্ট্রোল জে, আবার মাইনাস, হ্যাঁ, আবার কন্ট্রোল জে, আবার মাইনাস, একদম নিচেরটার সাথে এবার মিশে গেছে, নিচেরটার সাথে মিশে গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, এই যে এতগুলো হলো না, এই সমস্তগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব, গ্রুপ থাকলো, এটা ওটার পাশ শেষ। এবার আসে আমরা এই সেম কাজটা এখানেও করব, সেম কাজ, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, কন্ট্রোল সার্টিফিকেট দিয়ে সবসময় মনে রাখতে হবে এটা কিন্তু নিচে থাকবে। একটা কাজ করতে পারেন, এটাকে রিনেম করে দেন 1, আর এটাকে করে দেন 2, তাহলে এই 1-এর কপি যেগুলো হবে সেগুলো সবসময় নিচে থাকবে, যেগুলো 1-এর কপি হবে সেগুলো নিচে হবে। হ্যালো হ্যালো, ডুপ্লিকেট করলাম, এই যে নিচে আসছে ডুপ্লিকেটটা, আমি একটু অ্যারো কি দিয়ে এটাকে ডাউন করব, কারণ আমি তখন বুঝতেই পারবো যে এটা ডাউন হচ্ছে, যেহেতু সে আছে। আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, আবার ওটা নিচে, এইভাবে করে যে কয়টা ওখানে দরকার হয় মিলানোর জন্য আমি বারবার শুধু কপি করব আর একটু ডাউন করব, কন্ট্রোল জে, আবার নিচে, মনে রাখতে হবে এটা বারবার নিচে হবে, আবার কন্ট্রোল জে, আবার নিচে, কন্ট্রোল জে, আবার নিচে, কন্ট্রোল জে, আবার নিচে, ফাইনালি একদম নিচেরটাকে ঢেকে দেব, ঢেকে দিলাম। তাহলে এখানেও এইগুলোকে একটা গ্রুপ করে দিলাম। ওকে, আর এখন যেটা করব, এই একটা গ্রুপ, দুইটা গ্রুপ, আর এইটা ব্যাকগ্রাউন্ডটা, তিনটাকে গ্রুপ করে লক করে দেবো, ওগুলোর কোনো প্রয়োজন নেই। আর তাহলে আমাদের জিনিস থাকলো কটা, দুইটাই, বুঝে গেল কি, কটা জিনিস থাকলো, দুইটা। এইখানে একটু সবুজ বের হয়ে গেছে, হ্যাঁ, মুছে ফেলি, আমার কার্ডকে আর চেঞ্জ করার দরকার নেই। আমরা ক্লোনস্টাম টুল নিতে পারি, ক্লোনস্টাম টুল দিয়ে বাইরের ব্যাকগ্রাউন্ডটাকে দেখাই দিয়ে ওইটা একটু মুছে ফেলি, পারি না এটা করতে? সরি, আচ্ছা ওই তাহলে সমস্যা নেই, ওইটা মুছে ফেলে আমরা লক করে দিলাম। বোঝা গেছে? এটুকু জায়গা বোঝা গেছে? এখন যদি আমরা আমাদের যে কোনো দুটা ডিজাইন ফ্রন্ট অ্যান্ড ব্যাক এখানে নিয়ে আসি, যে কোনো দুইটা ফাইল আমি জাস্ট বুঝতে চাচ্ছি যে আসলে কাজ করে কিনা, যে কোনো দুইটা ফাইল আমি নিব, ব্যাক তো নাই, আচ্ছা এই দুটাই নিব আমি, কী হয় হোক। হ্যাঁ, তো আমি এটাকে কপি করলাম, আর এই যে আমাদের মকআপটা, আমি এটাকে এই সাইডে দেখাতে যাচ্ছি, তাহলে আমি এটাকে ডাবল ক্লিক করে
না, আমি এমনি ওপেন করলাম আমার ফটোশপে। তো আমরা তো কাজ করব, আমরা কাজ করি না। এই যে আমি তো ধরুন তৈরি করছি এটা, এই যে এখন তৈরি করলাম, করে আমি মকআপটা ওপেন করছি, করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যেহেতু রাউন্ড হবে সেজন্য ক্লিপিং মাস্ক করে দিলাম, সেভ ক্লোজ। আবার যেটা আমার আর একটা ডিজাইন, এটাকে আমি সিলেক্ট করলাম, করে এইখানে গিয়ে ডাবল ক্লিক করব, পেস্ট করে দিলাম, আবার ইয়ে করলাম। তাহলে এখন আমরা যা দেখতেছি এগুলো সব চেঞ্জ হয়ে গেছে, বুঝা যাচ্ছে? আমরা সে চেঞ্জ করলাম একটা, নিচেরগুলা সাদা ছিল না, নিচেরগুলা অটোমেটিক তো হয়ে গেছে, যে এখানকারগুলো এরকম হয়েছে, এখানকারগুলো এরকম হয়ে গেছে। তার মানে স্পট অবজেক্ট ওই ডুপ্লিকেট করার কারণে এগুলো সবগুলোই চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছেন কি? হ্যাঁ, পিএইচডি ফাইল নর্মালি যেভাবে মকআপে বসাই সেটাই করছি। নর্মাল মকআপে কীভাবে ঢুকাই আমরা, এখানে তো আমার দুইটাই ফাইল, এখানে তো দুইটা, আর তো নাই কিছু নিচে। আপনি নিচেরগুলো হিসাব ভুলে যান এখন যে নিচে কিছু আছে, তাহলে আমার কয়টা জিনিস? দুইটা। ওই যেভাবে এখন নর্মাল মকআপে করতেন সেইভাবে এর মধ্যে ঢুকান। নর্মাল মকআপে ইউজ করতে পারেন। নর্মাল মকআপ একটা মকআপের মধ্যে কীভাবে ফাইল ঢুকায়, এটাকে কপি করে নিতে হয়। কপিটা কীভাবে করবো? কন্ট্রোল সি দিয়ে কপি। আপনি তাহলে করেননি একদিনও মকআপের মধ্যে কাজ। কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি না দিলে সবগুলো লেয়ার যাবে না, খালি একটা লেয়ার যাবে। হ্যাঁ অবশ্যই সিলেক্ট অল তো করতেই হবে, নাহলে আপনি নিয়ে যাবেন কাকে? সিলেক্ট অল, কন্ট্রোল শিফট সি, তারপরে গিয়ে আপনাকে যে কোনো একটা স্পট অবজেক্ট ওপেন করতে হবে। সেটা হইতে পারে এটাও। আপনি যদি এটা ওপেন করেন, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন, কিন্তু রেডিয়াস রাউন্ড করার জন্য অবশ্যই আপনাকে শেপের সাথে ক্লিপিং মাস্ক করতে হবে। এগুলো ঠিক আছে? তাহলে এভাবে করে আমরা যে কোনো ধরনের মকআপ করে ফেলতে পারি। এটাই হলো মকআপের ফর্মুলা। শুধু একটা শুধু করতে হবে, আর বাকিগুলো ডুপ্লিকেট। এই যে ব্যবধানের জন্য আমরা একটু শ্যাডো দিছি, ওই শ্যাডোটার জন্যই এগুলো পার্থক্যগুলো বোঝা যাচ্ছে। তা নাহলে কিন্তু পার্থক্য বোঝা যেত না। যেখানে অনেকগুলো আছে সব নীল হয়ে যেত, কিছুই বোঝা যেত না। এই হলো মকআপ। বোঝা গেছে? ইজি, একদম সিম্পল একটা জিনিস। তো যখন আমরা চুপচাপ বসে আছি, কাজকাম নাই, কন্টেস্ট নাই, ফাইবারে অর্ডার নাই, আচ্ছা মকআপগুলো বানাই ফেলি। আমার কাছে কতগুলো মকআপ বানা আছে, মানে আমার কাছে অ্যাটলিস্ট 300-র উপরে বিজনেস কার্ডের উপরে মকআপ আছে, শুধু মকআপে। এই যেগুলো শুধু মকআপ, এগুলো মকআপ। কোনোদিনও কারো কাছে আমরা চাইতাম না, যেটা ভালো লাগতো সেটাই বানিয়ে ফেলতাম। এগুলো সব মকআপ। আরও আছে, এগুলো সব মকআপ, পিএইচডি ফাইল সব। অতএব প্রচুর কাজ করতে হবে, যখন যেটা ভালো লাগবে বানায় ফেলতে হবে। কে দেবে আমাকে? কার কাছে আমি চাবো? আমার এই ইমেজটা খুবই ভালো লাগছে, আমার এইটা খুবই ভালো লাগছে, আমি এখন কার কাছে চাবো এটা? তো আমরা ওইরকম ইমেজটা ডাউনলোড করে নিছি, এই যেটা ছিল ইমেজটা, এর ইমেজের উপরে আমরা এডিটেবল বানিয়ে ফেলছি, হয়ে গেল। এখন আমি সারা জীবন ধরে ইউজ করতেছি। এইভাবে যতগুলো ইমেজ থাকবে বসে আছি, মকআপ বানিয়ে ফেললাম, কারণ আমি তো সারা জীবন ধরেই কাজ করব। প্ল্যানিংটা যদি এরকম হয়, যেহেতু আমাকে সারা জীবনে এই কাজটাই করা লাগবে, তাহলে আমার রিসোর্স থাকতে হবে না, আমার কাছে ভেরিয়েশন থাকতে হবে না। আমরা যখন কন্টেস্ট করতাম, মকআপের জন্য উইন করতাম। মকআপ তত সুন্দর হয়, ডিজাইন তত সুন্দর দেখা যায়, বায়ার আকৃষ্ট হয়। দেখা হলো যে সিম্পলভাবে একই ডিজাইন দিছি, আবার একটা মকআপের মধ্যে দিছি, ওটা পছন্দ না করে এটা পছন্দ করছে, দেখতে ভালো লাগতেছে। তোর বিষয় না, আগে তো দেখার বিষয় না। এটা নাই, এটা তো তাকের কিছু নাই, জাস্ট একটা উপরে একটা নিচে একটা, দুইটা জিনিস, এখানে আর কিছু নেই, নিচে সাদা এগুলা। ঠিক আছে? এগুলো তো তাক করে গিয়ে তাকগুলো তার এত ফিনিশিং হবে না, মনে হচ্ছে কাটছে মেশিন দিয়ে, তাই না? তো এগুলো জাস্ট শুধু দুইটা বসে দিলেই হয়ে গেলো, নিচেরগুলো সাদাই থাকলো, সমস্যা কি? আমরা তো ওকে ফ্রন্ট ব্যাকেই দিব, নিচেরগুলো তো দেবো না, অতএব ওইটা কোনো ইস্যু না। তাহলে এই হলো মোটামুটি আমাদের নিয়ে বিষয়। অতএব সোজা কথা, আপনাকে যখন যা দেখবেন সেটা বানিয়ে ফেলতে হবে, যে এটা একটা মকআপ, এই একই ফর্মুলা। তাহলে ফ্রন্টটা একটা, আর ব্যাকের এগুলো সব কপি করে সবগুলো তাকাতে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। সবগুলো আপনাকে ট্রান্সফর্ম ডিস্টর্ট করে বসাইতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমি একটা চেঞ্জ করবো, সবগুলো চেঞ্জ হবে, এটা একটা চেঞ্জ করলাম, এটা থাকলো। তাহলে এইভাবে প্রেজেন্টেশন করলাম,
কতভাবে যে বায়ারের সামনে আমরা প্রেজেন্টেশন করতাম ডিজাইনকে আকৃষ্ট করার জন্য। এতগুলার ভিড়ে আপনার ডিজাইনটা চোখে পড়বে কীভাবে? মকআপ, এই যে এরকম একটা মকআপ, সব এক ধরনের, এইটা মকআপ দেখিয়ে চোখে পড়ে গেলো। তার মানে অনেক কিছু করা লাগে আসলে কাজ করতে গিয়ে, মানে বায়ারদেরকে আকৃষ্ট করার জন্য অনেক কিছু করা লাগে, তবেই আমরা উইন করি। এই যেমন এটা আমার উইনিং ডিজাইন ছিল, এটা $130 একটা বিজনেস কার্ড ছিল। ফ্রন্ট পার্টটাতে কিচ্ছু ছিল না, সাদা, শুধু লোগো, নাম, ঠিকানা, এটা। আর ব্যাক পার্টটা এটা করে দিয়েছিলাম, এটাই আমার পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে মনে করেন যে যদি একটা বিজনেস কার্ডে আমি হিসাব করি যে ফ্রন্ট পার্টটাতে কিছু থাকবে না, কোনো শেপ না, কোনো একটা সিঙ্গেল শেপ না, এই যেরকম সিম্পল, এগুলো তো এই যে এইটা এইরকম ছিল, কোনো কিছু ছিল না, কন্টেস্ট, এই যে এইটাই $130। তো ফ্রন্ট সাইডে কিছু আছে নাই, শুধু ব্যাক সাইডটা থেকে করছিলাম, যেহেতু ওটা একটা আইটি কোম্পানি, ওই যে বিভিন্ন সাইট থেকে খুঁজে একটা এরকম একটা ডিজাইন নিয়ে এসেছিলাম, আর কিউআর কোডটা এখানে ইউজ করে দিয়েছিলাম, ওটা কিউআর কোড চেয়েছিলাম, তো ওটা আর ভালো লাগছে, নিয়ে নিল $130। অনেক এন্ট্রি, শত শত এন্ট্রি, আমি উইন। কিউআর কোড তো আমরা তৈরি করতে পারি, পারেন না আপনারা? কিউআর কোড তৈরি করতে পারেন না? আমরা দেখাই নি কিউআর কোড। আচ্ছা, তাহলে আজকে বিজনেস কার্ড শেষ হবে না, তাহলে আরও একটা ক্লাস নিতে হবে, আরও অনেকগুলো বিষয় আছে। কিউআর কোড তৈরি করা শিখতে হবে, কিউআর কোড যাবেই, কিউআর কোড ছাড়া বিজনেস কার্ডই নেবে না, এমন অবস্থা এখন। কিউআর কোডের মধ্যে ফের অনেকগুলো কাহিনী, বিভিন্ন ধরনের কিউআর কোড হয়। এটা হচ্ছে ওয়েবসাইট বেস হতে পারে, যে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে শুধু, আর একটা হতে পারে ভি কার্ড, মানে পুরো আপনার যত ইনফরমেশন সব থাকবে ওর ভিতরে, নাম, ঠিকানা, মোবাইল, ইমেল, ওয়েবসাইট, অ্যাড্রেস, ফেসবুক টেসবুক, সব এই ধরনের। তাহলে ওগুলো আমরা বানানো শিখব। তাহলে আমরা নেক্সট দিন এই প্রবলেম নেক্সট দিন আর সলভ হবে না, আজকে শেষ। এই প্রবলেম সলভ করলে আমি এগুলো নতুন কিছু দেখাতে পারবো না। আগামী দিন কোনো প্রবলেম সলভ হবে না, আগামী দিন আমরা ওই কিউআর কোডটা বানানো দেখাবো, আর বিজনেস কার্ডের যে আরও কয়েকটা সাইজ আছে, যত সময় ক্লাস শুরু করবো, 3টায় শুরু করবো, আমরা 1.5 ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলবো। ঠিক আছে, তাহলে আগামী দিন আমাদের বিজনেস কার্ডে পড়বো শেষ, কোনো কথা নেই। কোনো আপনাদের প্রবলেম যদি কারো থাকে সেই ইন্ডিভিজুয়ালি দেখে নেবেন, কিন্তু ক্লাসে না। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস নাহলে আবার ইয়ে করতে পারবো না। এই কারণ যে এখন আমাদের 4:30 বাজে, আবার নতুন ক্লাস আছে। এখন আমরা শুরু করলে, এখন যদি আমি একটা অন্য কিছু শুরু করি, তাহলে অ্যাটলিস্ট আধা ঘন্টা লেগে যাবে, 5টা বেজে যাবে। তাহলে অতএব নেক্সট দিন আমরা কোনো প্রবলেম সলভ করব না, নেক্সট দিন আমরা কিউআর কোড বানানো শিখবো, স্কোয়ার বিজনেস কার্ড বানানো শিখবো, রাউন্ডেড বিজনেস কার্ড বানানো শিখবো, স্পট ইউভি ইফেক্ট দেখাইছিলাম, স্পট ইউভি ইফেক্ট বানানো শিখবো, এগুলো দেখাবো, এই এক্সেপশনাল যে জিনিসগুলো। কারণ এক্সেপশনাল কিছু না করলে আপনি কন্টেস্টে উইন করতে পারবেন না। কন্টেস্টে যারা উইন করে তাদের যদি আপনি কাজগুলো একটু ফলো করেন, দেখবেন যে কিছু না কিছু এক্সট্রা কিছু করে, যেটার কারণে বাইরের নজরে পড়ে। সিম্পল কাজ কিন্তু এক্সট্রা কিছু করতেছে। ফ্রন্ট সাইডটাতে কিছুই নেই, ব্যাক সাইডটাতে আইকন দিয়ে প্যাটার্ন করছে, করিয়া ওখানে বেড়ে একটা ইফেক্ট দিছে, চকচক করতেছে, ইফেক্টগুলো একটু গ্লোস করতেছে, বাইরে আবার ওটাই উইন দিয়ে বসে আছে। এই যে এরকম এক্সেপশনাল কাজগুলো না করলে, কারণ আমরা তো আগামী মানে পরের ক্লাসে আমরা freelancer.com আপনাদের অ্যাকাউন্ট করে দেবো। 20তম ক্লাসে freelancer.com আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্ট করা হবে, ওই দিন কোনো ক্লাস হবে না। ওইখানে আমরা ওই মার্কেট প্লেসটাতে প্রতিদিন বিজনেস কার্ডের উপরে কাজ নামে। যেহেতু আপনি বিজনেস কার্ড শেষ করে ফেললাম আমরা, আপনি পারেন মোটামুটি, তাহলে এখন আপনাকে কী করতে হবে, ওই কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করতে হবে। ওখানে বায়ার লোগো দিয়ে দেবে, ইনফরমেশন দেবে, বলবে যে আমাকে বিজনেস কার্ড বানিয়ে দেখাও, আমার বাজেট $50। এখন আমরা যেটা করবো, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ওই কন্টেস্টটা উইন করার চেষ্টা করব। না, আমাকে ওইটা নিতে হবে, $50 আমার চাই। তার জন্য আনলিমিটেড, কোনো লিমিটেশন নেই, সময় ততক্ষণ। তাহলে বায়ার বলছে যে আমি 3 দিন সময় দিলাম, 6 দিন সময় দিলাম। এখন একদিনে যদি 10টা কন্টেস্ট নামে, 10টাতে অ্যাটেন্ড করতে হবে। 10টাতে আবার যদি 50টা করে সাবমিট করি, তাহলে 500টা সাবমিট করা লাগবে। তো এইভাবে করে কাজ করতে হবে। তার মানে এই কাজ করতে গিয়ে আমরা দিন রাত একাকার করে ফেলতাম কন্টেস্ট করতে যাই। আনলিমিটেড দেওয়া, যতক্ষণ আমার পছন্দ হবে, ততক্ষণ আপনাকে এই কাজ করতে হবে, যদি আপনি উইন করার মানসিকতা থাকে। আর যদি বলেন না আমি লটারির টিকিট কিনলাম, একটা এন্ট্রি দিলাম, হলে হবে নাহলে নেই, তাহলে তো লটারি, তাহলে জাস্ট ওটা লটারি হবে, আর কিচ্ছু হবে না।
হ্যাঁ, দেখা যাবে। ওরা কি প্রোফাইল ফলো করতে পারে যে প্রোফাইল কেন ফলো করবে? সব তো ও দেখতেই পারবে। ও তো দেখবে 50টা কি আপনি 200-300 দেয় আমাদের স্টুডেন্টরা। তারপর ওদের দেখে যে এই লোকটা এটা দিছে এগুলো দিছে। ভাই ও লোক দেখে না, ও ডিজাইন দেখে। পছন্দ হয়েছে, এখন মনে করেন যে আপনি অনেক দিছেন, আপনার সম্ভাবনা বেড়ে গেল। দোকানে গেছেন একটা শার্ট কেনার জন্য, ও যদি আপনাকে 100টা শার্ট দেখে পছন্দ হবে না? আর একটা দোকানে গেছেন 2টা শার্ট দেখাইছে, ভাই পছন্দ হয়নি, তাহলে কি থাকবেন না ওই দোকানে? আর আপনি 100টা শার্ট দেখাইছেন, দেখতেই গেছেন দেখতেই গেছেন দেখতেই গেছেন দেখতে দেখতে এইটা ভালো লাগছে ভাই, এইটা বিক্রি হয়ে গেল। তো এইখানেও সেম ঘটনাই করতে হবে। বায়ারকে আপনি দেখাইয়ে থাকবেন, কতক্ষণ আর পছন্দ হবে না? আপনার কাছে তো আপনি কোন ভাই আইডিয়া কই থেকে আসবে? ভাই যেগুলো আছে সেগুলোকেই রিসার্চ করেন না, সেগুলো একটু মডিফাই করেন, সেগুলো একটু ইয়ে করেন। কন্টেস্টে দেখেন না মানুষ কেমন ডিজাইন সাবমিট করে, সেগুলো দেখবেন, সেগুলো দেখে আইডিয়া নেবেন, বেশি বেশি করে দেখবেন আর বেশি বেশি করে কাজ করবেন। এইভাবে করে করে কোর্স শেষ হয়ে যাবে, তখন আমরা আবার ফাইবারে নিয়ে যাবো। কোর্স শেষ হওয়ার আগে না, কোর্স শেষ হবে, এদিকে কন্টেস্ট করবেন, ওদিকে কোর্স শেষ হবে, তখন কোর্স শেষে আমরা ফাইবারে গিগ দিয়ে দিব। তখন আবার আপনি কি করবেন, গিগ দিলে তো কিছু করার থাকে না, ওখানে তার কন্টেস্ট নেই, গিগ দিয়ে চুপচাপ বসে আছেন, তো লাভ কি? কিছু লাভ নেই। ওদের গিগ দিয়েছেন, গিগ থাকলো একটা ট্যাবে, ফাইবারের ট্যাবে একটা গিগ দেওয়া থাকলো, আর এদিকে ফ্রিল্যান্সারে আপনি কন্টেস্ট করতে গেছেন। ভুলি যান যে আপনি ফাইবারে গিগ দিয়েছেন, হুট করে একদিন টুম করে বাজে উঠলো, কিরে এটা বায়ের নক দিছে, তুমি কি আমাকে বিজনেস কার্ড বানিয়ে দিতে পারবা? এই তো ফাইবারের নক এসে গেল, এটা বায়ার আপনাকে হ্যাঁ অবশ্যই পারবো, লোগো দাও, ইয়ে দাও, করে দিলেন, ভালোভাবে করে দিলেন, ও পছন্দ করলো, রিভিউ দিল, গেল, আবার নাই 8 দিন 10 দিন নাই, আবার হুট করে টুম করে বাজে উঠলো। এইভাবে করে 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 6 মাস লাগুক, 1 বছর লাগুক, খালি কষ্ট করে লেভেল 1 করেন, $400 ইনকাম করেন ফাইবার থেকে। এরপর থেকে দেখবেন যে প্রতিদিন 5-7টা করে অর্ডার আসছে, 4টা-5টা প্রতিদিন, 2টা-3টা, আবার কালকে ঘুম থেকে আবার 2টা আসছে, পরের দিন দেখবেন 2টা আসছে, একটা আসছে, মানে কন্টিনিউয়াসলি তখন আসতে থাকবে। এইভাবে করে খালি লেভেল 2 পার করেন, $2000 লাগুক 2 বছর 1 বছর, একবার খালি লেভেল 2 করেন, আর পিছনের দিকে দেখাইতে হবে না, শেষ, লাইফ চেঞ্জ। মানে অ্যাটলিস্ট $500 ইনকাম হয় মাসে। কোনো মাসে যদি খুব কমও হয় তাও 500 হবে। আমাদের জানেন কোনো মাসে যদি খুব কমও হয় তাও $2000 হয়। তো এইটা একটা ধারাবাহিক প্রসেস, রাতারাতি হবে না, রাতারাতি কোনোদিন হবে না। নতুন গাছ হয়তো 2টার বেশি ফলে দিতে পারবে না, আবার 6 মাস গেছে, আবার একটু মেচুর হয়েছে, আবার ডালপালা হয়েছে, পরের বার দেখবেন 4টা ফল হয়েছে। এইভাবে করতে করতে একটা সময় বুড়া গাছ, ফলে ভরপুর, খেয়ে শেষ করতে পারবেন না। ফাইবার তাই, ফাইবারটা এক্স্যাক্টলি তাই, যে এটাকে ম্যাচিউর হইতে হয় ফাইবার। তো এখন আপনি কাজে যান না, আপনার গিগ ম্যাচিউর হয়ে কী লাভ? বারবার বায়ার আসবে, অর্ডার ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, শেষ, গাছ মরে গেল, জাস্ট গাছটা মরে যাবে, আর কোনোদিন আপনি ফল ধরবে না, আর অর্ডারই পাবেন না, যদি এরকম 5-7টা অর্ডার ক্যান্সেল হয়। বুঝা গেল? তো ওখানে ক্যান্সেল হওয়ার আগে আপনাকে নিজেকে তৈরি হয়ে যেতে হবে, কত অর্ডার আসুক না। আমি অর্ডার ক্যান্সেল, আমার এখানে ফাইবারে অর্ডার কমপ্লিট হলো 1480টা, আর ক্যান্সেল হয়েছে 20টা। তাহলে এখন মিলান রেশিও, কতটাতে কতটা ক্যান্সেল, বুঝে গেল? তার মানে 100টাতে একটা ক্যান্সেল, তাই নয় কি? তো 100টাতে একটা ক্যান্সেল হবে, এটা স্বাভাবিক। আপনি তো রোবট না যে সব কাজ করতে পারবেন, এমন এমন জিনিস চাবে না, এটা আমার পক্ষে সম্ভব না। আবার সে ভুল করে অর্ডার দেয়, আমি তো ভুলে অর্ডার দিছি, ক্যান্সেল। তো ওইটাই বিষয় আলাদা। কিন্তু যদি আপনি কাজ না জানেন তাহলে আপনার অহরহ ক্যান্সেল হবে, আর যদি কাজ জানেন সমস্যা নেই। তো ওকে তো আপনি পছন্দ করে ছাড়তেছেন, বুঝে গেল? এই হলো আমাদের বিষয়।